বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে জানব ক্ষমতা বন্টন পদ্ধতি অনুসারে সংবিধানের কে কয় ভাগে ভাগ করা হয়েছে। পৃথিবীর সকল রাষ্ট্র ব্যবস্থায় সরকার এক ধরনের থাকে না, এটার বিভিন্ন তারতম্য থাকে। আমরা দেখেছি যে অ্যারিস্টটল বলেছিলেন যে সংবিধান হচ্ছে রাষ্ট্রের পছন্দনীয় একটি বিষয়, অর্থাৎ যেই রাষ্ট্র যেই ধরনের সংবিধান পছন্দ করে সে সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা বা সংবিধান গ্রহণ করে। এর ভিত্তিতে সরকার ব্যবস্থা, গঠন, পদ্ধতি এগুলো বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের হয়ে থাকে, একই রকম থাকে না। প্রতিটি রাষ্ট্রের সরকার ব্যবস্থাই আলাদা। এই আলাদার কারণে এটা বন্টনের ক্ষেত্রে সংবিধানকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সংবিধান। যুক্তরাষ্ট্রীয় সংবিধানে 2 ভাগে এটা বিভক্ত। একটা হচ্ছে যে কেন্দ্রীয় এবং আরেকটা হচ্ছে প্রাদেশিক। যুক্তরাষ্ট্র একটি অনেক বড় দেশ, এটা অনেকগুলো রাষ্ট্র নিয়ে একটি রাষ্ট্র, সেজন্য এটাকে যুক্তরাষ্ট্র বলা হয়। সেখানে একটা থাকবে কেন্দ্র আর বাকিগুলোকে বলা হয় প্রদেশ। একজন কেন্দ্রীয় সরকার থাকবে, বাকি সবাই থাকবে প্রাদেশিক সরকার। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সংবিধানের বা যুক্তরাষ্ট্র এই ধরনের সরকার ব্যবস্থা রয়েছে। এটাকে কেন্দ্রীয় প্রাদেশিক সরকারের ক্ষমতা সুস্পষ্টভাবে বন্টন করা থাকে। এভাবেই তাদের সংবিধানটাকে তৈরি করা হয়েছে। এরপরে আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে দ্বিতীয় প্রকার হচ্ছে এককেন্দ্রিক রাষ্ট্রের সংবিধান। এককেন্দ্রিক রাষ্ট্র হচ্ছে যেগুলো ছোট রাষ্ট্র, যেমন আমাদের বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র। আমাদের এই রাষ্ট্রের 64টি জেলা আছে। আমাদের এখানে কোনো প্রদেশ নেই, এটা হচ্ছে একটা রাষ্ট্র। আমাদের এখানে একজন সরকার থাকে, কেন্দ্রীয় সরকার। আমাদের কোনো প্রদেশ না থাকাতে এখানে কোনো প্রাদেশিক সরকার নেই। কিন্তু আমরা যখন পাকিস্তানের সাথে ছিলাম তখন পশ্চিম এবং পূর্ব 2টা অংশ ছিল, এবং তখন সেখানে একটা ছিল কেন্দ্র, একটা ছিল প্রদেশ। আমাদের এটা ছিল প্রদেশ, এখানকার সরকারকে গভর্নর বলা হতো। আর পশ্চিম পাকিস্তান ছিল কেন্দ্রীয় সরকার। বাংলাদেশের সংবিধানটা হচ্ছে এককেন্দ্রিক সংবিধান। এককেন্দ্রিক রাষ্ট্রের সংবিধানটা বাংলাদেশ রাষ্ট্রে এজন্য যে এটা একটি ছোট রাষ্ট্র, এখানে একজন কেন্দ্রীয় সরকার দ্বারাই পরিচালনা করা সম্ভব। তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত দেশের সংবিধান। এটা হচ্ছে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রধান এবং সরকার প্রধান। সংবিধান হলো প্রেসিডেন্সিয়াল সংবিধান, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে রয়েছে। সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার থাকে, যেমন ট্রাম্প, তিনি হচ্ছেন একজন রাষ্ট্রপতি। চতুর্থ নম্বর সেটা হচ্ছে সংসদীয় সংবিধান। সংসদীয় সংবিধান হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা থাকে, যেমন প্রধানমন্ত্রী সহ একটা মন্ত্রী পরিষদ থাকবে এবং তারাই সকল ক্ষমতার অধিকারী হবে। এটাই হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা। এই সংসদীয় সংবিধানটাই হচ্ছে আমাদের রাষ্ট্রের সংবিধান, মানে বাংলাদেশের সংবিধান। আমাদের একজন প্রধানমন্ত্রী থাকে, তার তার আন্ডারে একটা মন্ত্রিসভা থাকে, এবং এরাই হচ্ছে সকল ক্ষমতার কর্ণধার বা কর্তৃপক্ষ। ঠিক আছে, তাহলে আমরা আজকে জানলাম বন্টন পদ্ধতি অনুসারে সংবিধানকে কি ভাগে ভাগ করা যায়, কোন কোন রাষ্ট্রে কোন কোন সংবিধান রয়েছে, বা কোন কোন সংবিধানের আওতায় কোন কোন রাষ্ট্র পরিচালিত হয়, আমরা এটা জানলাম। আজ আমাদের জন্য একটি শোকাবহুল দিন। আমাদের জাতীয় জীবনে
আজকে একটা শোক বয়ে এসেছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গিয়েছেন আজ ৩১শে ডিসেম্বর। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আজকে একটি বছরের শেষ দিন, 31 নাইট। আমাদের একজন প্রিয় নেত্রী, এ দেশের জন্য তার অনেক অবদান, তিনি মারা গিয়েছেন। এটা আমাদের সবার জন্যই অনেক দুঃখের বিষয়। তার পরিবার যেন এই সুখ সহ্য করতে পারে, তার জন্য আমরা দোয়া করব। আমরা তার মাগফিরাতের জন্য দোয়া করব। একজন মানুষ, সে আপন হোক, পর হোক, কিংবা যাই হোক, যখন সে মারা যায় তখন তার সাথে আর কোনো বিরোধ থাকে না। এটা খুবই দুঃখের বিষয়, কারণ সে মানুষটা আর কখনো ফেরত আসবে না। তো আমরা সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করব। আর তিনি শুধু মারা গিয়েছেন এমন নয় ব্যাপারটা, আমরা প্রত্যেকে মারা যাব। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন জনকল্যাণে ব্যয় হয়, এটা আমরা চেষ্টা করব। আমাদের দ্বারা যেন কারোর অধিকার নষ্ট না হয়, কোনো মানুষ জুলুমের শিকার না হয়, কোনো মানুষ আল্লাহর কাছে আমাদের জন্য কোনো বিচার বা অভিশাপ না দেয়, এটা আমরা প্রত্যেকে চেষ্টা করব। আমরা যদি সবসময় অন্যের ভালো করি, অন্যের কল্যাণে কাজ করি, তাহলে আমাদের নিজেদের কল্যাণ করতে হবে না, আমাদের কল্যাণ মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে এমনিই আমাদের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।